ভাই রাফিনহা, ও মাই গডনেস, এই সিজনে রাফিনা যা করতেছে, এই সিজনে রাফিনা যা করতেছে সেটা আমি চোখে আসলে দেখে বিশ্বাস করতে পারতেছি না। এটা কি আসলে রাফিনহা? এই এই রাফিনাকে লাস্ট সিজনে আমরা দেখছিলাম, সেই রাফিনাকে এই সিজনে দেখছি ভাই। রাফিনার পায়ে বল গেলে ভাই আতঙ্ক, সত্যিকার অর্থে। মানে যখন অ্যাজ এ ব্রাজিল হয়ে যখন খেলে তখন তার পায়ে পায়ে বল থাকাটা আসলে শান্তির। কিন্তু যখন প্রতিপক্ষ, আমি যখন রিয়ালকে সাপোর্ট করি, যখন রাফিনার পায়ে বল থাকে, রিয়াল এবং বার্সেলোনা খেলা হয়, তখন ভাই আতঙ্ক থাকে। এই রাফিনার পায়ে বল মানে গোল, রাফিনার পায়ে বল মানে হচ্ছে আপনার অ্যাসিস্ট। ভাই সেটাই হয়েছে গতকালকে। গতকালকে তার খেলা দেখে ভাই মনোমুগ্ধ। হ্যাঁ, আমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি ভাই, দিন শেষে কিন্তু আমি হলুদিয়া পাখি। আমি দিন শেষে কিন্তু রিয়াল মাদ্রিদকে না, ব্রাজিলকে ভালোবাসি। এজ এ ক্লাব হিসেবে রেগুলার দেখতে হয়, তাই আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখি। বাট মন থেকে এজ এ আমি একজন প্রিয় ব্রাজিল প্রেমী। আমি আসলে ব্রাজিলকে অন্ধের মতো ভালোবাসি। ব্রাজিল হচ্ছে আমার সবচেয়ে বড় সৌন্দর্য ফুটবলের টিম, এবং সে শান্তি প্রশান্তি কিন্তু খুঁজে পাই আমি এই জার্সিতেই। হ্যাঁ, আমি রিয়ালকে সাপোর্ট করি, বাট আমার প্রশান্তি কিন্তু এইটা এই জার্সি। সো এই জার্সির প্লেয়ার গুলো যখন আসলে খেলে, মাঠে পারফরমেন্স করে, হোক সেটা প্রতিপক্ষ, বাট মনের একটা অন্যরকম শান্তি কিন্তু লাগে। রাফিনা, তার পায়ে বল এবং তার অ্যাগ্রেশন, ও মাই গুডনেস! এই সিজনে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এবং ব্রাজিলের হয়ে যতগুলো ম্যাচ খেলছে ভাই, 22টা গোল, 9টা অ্যাসিস্ট, 31টা গোল অ্যাসিস্টের মানে করছে। উফ, কি পারফরমেন্স রাফিনহার! আপনি চিন্তা করেন, সে যখন আক্রমণে যায় বল পায় নিয়ে, প্রতিপক্ষের ভাই ডিফেন্স যত বড় শক্তিশালী হোক না কেন, সে যত বড় দানব হোক না কেন, রাফিনার কাছে ভাই বেল নাই। লাস্ট কিছু ম্যাচ রাফিনা একটু শিখেছিল। গতকালকে ম্যাচে ফার্স্টেই রাফিনার শটটা গোল হয়ে গেছিল একটুর জন্য। ও, ন্যানো সেকেন্ড, ন্যানো ন্যানো ন্যানো। তো আর এরপরে যে সুযোগগুলো পাইছে সে কি করছে? রিয়াল মাদ্রিদকে পুরো একদম পুরো কি করছে, বাতাসের মতো মিশাই দিচ্ছে। সৌদি আরব থেকে একদম আজোয়া 5টা খেজুরের ভিতরে 2টা খেজুরই তার, এবং আরেকটা অ্যাসিস্ট, অর্ধেক খেজুর তার, 2.5টা খেজুর তার রিয়াল মাদ্রিদের প্যাকেটে ভরে দিছে। এই রাফিনা এত সুন্দর, এই রাফিনা দুর্দান্ত, এই রাফিনাকেই চাই। সামনে ব্রাজিলের ম্যাচ আছে, বিশ্বকাপ বাছাই পর্ব, সামনে ব্রাজিলের বিশ্বকাপ। ভাই বিশ্বকাপের সবচেয়ে বড় অস্ত্র রাফিনহা। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা প্লেয়ার যদি বলে, নিঃসন্দেহে নিঃসন্দেহে এই মুহূর্তে পৃথিবীর সেরা বলার প্লেয়ার, পৃথিবীর সেরা প্লেয়ার, এই গ্রহের সেরা প্লেয়ার রাফিনহা। কোনো সন্দেহ কারোর থাকার সুযোগ নাই। তার পারফরমেন্স, তার স্কিল এবং তার ধারালো মুভমেন্ট, প্রতিপক্ষ ধ্বংসস্তূপ হয়ে যায়। প্রতিপক্ষ রাফিনার আসলে পারফরমেন্স একদম কি বলে, খেজুরের রস, সকালে শীতের সকালে খেজুরের রস যেমন এক চুমুক, রাফিনার প্রত্যেকটা গোল এক একটা চুমুক, এক একটা প্রশান্তি। দুর্দান্ত দুর্দান্ত রাফিনা। চলতে থাক তার রাফিনার এইভাবে আসলে পারফরমেন্স, এটা আমাদের শান্তি। এবং আরেকটা বিষয় বলতে হয় গ্যাব্রিয়েল মাগালেসের কথা। গতকালকে তারা হারছে আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এফএ কাপের মেবি তৃতীয় রাউন্ডের প্রথম আপনার হচ্ছে সিঙ্গেল লেগে। তারা প্রথমে গোল খেয়ে যায়, পরে গোলটা শোধ করে, এবং সেই গোলটা শোধ করে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস। বাট শেষ পর্যন্ত টাই ব্রেকারে যে হেরে যায় তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তবে গ্যাব্রিয়েল মাগালেস তার পারফরমেন্সটা কিন্তু ঠিকঠাক দিয়েছে। এই যে চলতেছে ব্রাজিলিয়ানদের পারফরমেন্সের এই যে অগ্রযাত্রা, যেমন গতকালকে রদ্রিগোর পারফরমেন্সটা দুর্দান্ত ছিল। ভিনিসিয়াস জুনিয়রও ট্রাই করছে, প্রতিদিন ক্লিক করবে বিষয়টা এমন না। তবে সবার শেষে রাফিনা, এটা বলতে হবে, রাফিনা দিয়াজ এই মুহূর্তে গ্রহের সবচেয়ে সেরা প্লেয়ার। এবং তাকে নিয়ে শুধু বন্দনা না, তাকে নিয়ে আসলে ছন্দ মিলাবে, বন্দনা মিলাবে, এটাই হচ্ছে কথা। এবং সামনের দিনগুলোতে যদি বছর শেষে পারফরমেন্সটা এইভাবে করে চলতে থাকে, ব্যালন্ডর যদি কেউ নিয়ে যেতে চায়, একদম গোড়ার থেকে দিয়ে দিব। তোকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।